আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 37। এসে খতিয়ান চেনার উপায় ও যাবতীয় তথ্য। এসে খতিয়ান কি, এটা কিভাবে চিনবেন, এর যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি সিএস খতিয়ান চেনার উপায় এবং যাবতীয় তথ্য। এটি যদি আপনারা জানতে চান তাহলে আপনারা পিছনে যে ভিডিও আছে সেখান থেকে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারবেন। তো আজকে দেখাবো এসএ খতিয়ান চেনার উপায়। তাহলে এসএ খতিয়ান কি? আসলে এটি এসএ খতিয়ান হলো স্টেট অ্যাকুইজিশন সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। এটি হলো 1950 সালে জমিদারি অধিগ্রহণ হয় ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর সরকার 1956 সালে সমগ্র আহ, আহ, পূর্ববঙ্গ পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত নেন এবং রায়তদের সাথে সরকারের সরাসরি সম্পর্ক স্থাপনের লক্ষ্যে জমিদারদের ক্ষতিপূরণের নির্ধারণ করেন এবং খাজনা নির্ধারণের জন্য এ জরিপ হয়েছিল। এটি পাকিস্তান জরিপ 1956 থেকে 1963 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ হয়। তখন এসে খতিয়ান বা জরিপ বা খতিয়ান প্রণয়ন করা হয়। এটি কোথাও কোথাও পিএস পাকিস্তানি সার্ভে নামে পরিচিত। এসে খতিয়ান এর তথ্য সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখন জানবো যে এসে খতিয়ান কিভাবে চিনবেন সে সম্পর্কে। তাহলে এটি হলো একটি এসে খতিয়ান। এখান থেকে বুঝালে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে, সেই বিধায় আমি এখানে হোয়াইট বোর্ডের মাধ্যমে একটি চিত্র আঁকলাম, যে একটা এসে খতিয়ানের চিত্র আঁকলাম। এটি থেকে আমি সহজে বুঝাবো। যেমন এসে খতিয়ানটা আসলে এটি আড়াআড়ি ভাবে হবে দেখতে, আড়াআড়ি। এর আগে যে আমরা সিএস খতিয়ান দেখলাম সেটি হলো 2 পৃষ্ঠা লাম্বালাম্বি থাকবে এবং দ্বিতীয় পৃষ্ঠা লাম্বালাম্বি থাকবে। এসে খতিয়ানে আসলে আড়াআড়ি থাকবে, এটি 1 পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকবে। বিভাগ থাকবে, জেলার নাম দেওয়া থাকবে, মৌজা। এটি সবাই জানেন বা দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোন জেলা, কোন মৌজা, সেটা কোন বিভাগের আছে সেটি বুঝতে পারবেন। তো এখানে কি দেখে আসলে এটি চিনতে পারবেন? এসে খতিয়ান চেনার যে সহজ যে উপায়গুলো আছে, যেমন বাম দিকে এসে খতিয়ানের বাম দিকে সাবেক 100 দেওয়া আছে, সাবেক 100, হাল 160। এরকম সাবেক হাল দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে এসে খতিয়ান। যেমন সাবেক হলো সিএস আগের যেটা, আর হাল হলো বর্তমান যেটা এসে, সেটি হলো হাল খতিয়ান। এরকম লেখা থাকবে, এটি দেওয়া থাকবে এবং এই যে লেখাগুলো সম্পূর্ণ হাতে লেখা থাকবে। এই যে এসে খতিয়ানের যে লেখা, এটি হাতে থাকবে। অংশ, মালিকের নামগুলো থাকবে, দাগ নাম্বার, শ্রেণী, মোট জমির পরিমাণ এবং রাজস্ব, মন্তব্য, এগুলো থাকবে। এরকম সবগুলো এরকম থাকবে। তো এটি দেখে আসলে এই এসে খতিয়ান চিনতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।